আমরা প্রথমেই সেই মহিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরগুজার করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র ক্ষণের এমনি একটি দ্বীনি প্রতিষ্ঠানের, একটি কোরআনের বাগান তথা এরকম একটি সুন্দর আয়োজনে আমাদেরকে আসার বসার, কিছু কথা বলা, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করে বিনয় অবনত চিত্তে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, যে কোনো ভালো কাজের সময় এবং টয়লেটে যাওয়ার পূর্বে আমরা কার শুকরিয়া জ্ঞাপন করব? সম্মানিত হাজিরিন, দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই দুরূদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সকল শুহাদাবৃন্দের, বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে যারা শাহাদাতের অমীয় পেয়ালা পান করেছেন তাদের সকলের জান্নাতের আলায় মাকাম জান্নাতুল ফেরদাউস কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় অনেক সংক্ষিপ্ত, একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম উপায় তাহাজ্জুদ সালাত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে যাতে দুই চারটি গুরুত্বপূর্ণ কথা বলেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য একজন বান্দার ফরজ ইবাদত সময়ের পাশাপাশি নফল ইবাদতের অনেক বেশি গুরুত্ব রয়েছে। নফল ইবাদতের অনেক বেশি গুরুত্ব রয়েছে। আর নফল ইবাদতের মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ। নফল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত। আপনি যখন দুনিয়ার জীবনে আমরা উদাহরণ দিলে বুঝতে পারি, আপনার নিয়মিত যে ইনকাম, সেই ইনকামের বাইরেও আমরা ওভারটাইম করি, আমরা অতিরিক্ত সময় আমরা পরিশ্রম করার মাধ্যমে কিছু অতিরিক্ত টাকা অর্জন করার চেষ্টা করি কিনা? সুতরাং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এবং আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য ফরজ ইবাদতগুলোর সাথে সাথে আপনাকে অতিরিক্ত ইবাদত করতে হবে, যেটা হচ্ছে নফল ইবাদত। এই নফল ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে তাহাজ্জুদ। কি? তাহাজ্জুদ। সম্মানিত হাজিরিন, এবার আসেন তাহাজ্জুদ শব্দটি একটু ব্যাখ্যা করি। তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে রাতে জাগা, জেগে ওঠা, ঘুম থেকে জেগে ওঠা। তাহাজ্জুদকে তাহাজ্জুদ সালাত এই কারণে বলা হয় যেহেতু রাত্রে জাগরিত হয়ে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য সালাত আদায় করে, এই কারণে তাহাজ্জুদকে তাহাজ্জুদ বলা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য তাহাজ্জুদের গুরুত্ব অনেক বেশি। তাহাজ্জুদের সালাতের মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার খুব কাছাকাছি তথা প্রিয় পাত্র হতে পারে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ সালাত পড়ার গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্বয়ং রাসূল যিনি সারে
সেই রাসূলকে নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, হে বস্ত্র আবৃতকারী, কুমিল লাইলা ইল্লা কলিলা, কুমিল লাইলা ইল্লা কলিলা, কুম মানে দাও, কুম মানে কি দাও। এটি যারা আরবি ভাষাভাষী বুঝেন, এটি আদেশ সূচক শব্দ, আমরের শব্দ। কুম মানে দাও, হে রাসূল আপনি দান, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রের কিছু অংশে দাঁড়ান, রাত্রের কিছু অংশ ব্যতীত পুরো রাত্রি আপনি দাঁড়িয়ে কি করেন? নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। কাকে বলতেছেন আল্লাহ তাআলা? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি আল্লাহ তাআলার হাবিব তথা আল্লাহ তাআলার বন্ধু, যার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ফাতহের মধ্যে বলে দিয়েছেন, ইয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আমি আপনার পূর্বের পরের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই রাসূলকে আল্লাহ তাআলা নিজেই ওয়ার্ডার দিচ্ছেন আমরের সিগা দিয়ে, যে ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে রাসূল আপনি দাঁড়ান, রাত্রের কিছু অংশ ব্যতীত পুরোটা সময় আপনি সালাত আদায় করেন। আও ইনকুস মিনহু কলিলা, অথবা তার থেকে একটু কম। আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা রাত্রের কিছু অংশের চেয়ে আরো বেশি। এরকম সময় রাত্রের 1/3, হাদিস শরীফে রয়েছে 1/2, এরকম সময় আল্লাহ তাআলা এর দ্বারা কি করেছেন? নির্দেশ দিয়েছেন রাসূলকে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলকে বলতেছেন যে, হে রাসূল আপনি কি করেন? রাত্রে দাঁড়ান এবং আপনার প্রভুর পবিত্রতা ঘোষণা করুন, আপনার প্রভুর উদ্দেশ্যে সালাত আদায় করুন। এই আয়াত দ্বারা শুধু কি রাসূলকে উদ্দেশ্য না, সকল মুমিনদেরকে উদ্দেশ্য, সকল মুমিনদেরকে উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, মুফাসসিরিন কেরাম বলেন, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশের সাথে সাথে তার উম্মতদেরকেও শিক্ষা দিচ্ছেন যে, হে বান্দারা, তোমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারবা তখনই যখন রাত্রের 1/3 অথবা 2/3 সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। ঠিক এই নির্দেশের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তাহাজ্জুদকে একটি দায়মি সুন্নত হিসাবে মেনে নিলেন, এবং রাসূল তিনি তার জীবনে কখনো তাহাজ্জুদ এইভাবে ছুটে নাই। হাদিস শরীফে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা তাহাজ্জুদ করতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যেতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে তাহাজ্জুদ আদায় করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বুখারীর বর্ণনা এসেছে, হাত্তা কাদামাহু, যে হাত্তা তাদানাত কাদামাহু, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পা মোবারক ফুলে যেত রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ সালাত আদায় করার কারণে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমল আল্লাহ তাআলা করতে বলেছেন সেটি আমাদের করা উচিত কিনা, রাসূল নিজেও আমল করে গেছেন, এবং সাহাবায়ে আজমাইনের জীবনের দিকে যদি আপনি তাকান তাহলে আমরা দেখতে পাবো সাহাবায়ে আজমাইন যখন কোনো সমস্যায় পড়তেন তখন তারা তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্য সহকারে আল্লাহর কাছে কি করতেন? সাহায্য প্রার্থনা করতেন। সুতরাং আপনি যদি আমল করতে পারেন তাহলে আল্লাহর প্রিয় পাত্র হওয়া সম্ভব না? সম্ভব না? সম্ভব। আর এই শীতের মৌসুম, এটি হচ্ছে বান্দার ইবাদতের সবচেয়ে উপযুক্ত মৌসুম। কারণ আপনি যদি একটু পরিকল্পনা করেন, তাহাজ্জুদ আপনার জন্য পড়া অনেক
সহজ। আপনি যদি রাত 10টায় ঘুমিয়ে যান তাহলে 4টা পর্যন্ত আপনার 6 ঘন্টা ঘুম হয়ে যায়। আপনি তারপরে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এটি আপনার জন্য সহজ হবে কিনা? সহজ হবে। সম্মানিত হাজিরিন, এবার আসেন আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়ার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র যেমনি ভাবে হওয়া সম্ভব, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির অন্যতম উপায় হচ্ছে তাহাজ্জুদ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ, হে রাসূল রাত্রির কিছু অংশে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন, নাফিলাতাল লাক, যেটা আপনার জন্য অতিরিক্ত হবে, অতিরিক্ত অনুগ্রহ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ তথা প্রশংসিত স্থানে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় পাত্র এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ আছে না নাই? আছে। আমি খুতবার শুরুতে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা ইয়াদালু আবদি ইয়াতাকাররাবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা বিনওয়াফিল, মা ইয়াজালু আবদি, আমার বান্দা আমার নিকট আমার নৈকট্য হাসিল করতে পারবে নফল ইবাদতের মাধ্যমে তথা তাহাজ্জুদের মাধ্যমে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনের দিকে তাকালে এবং যারা আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন তাদের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তারা তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অতঃপর সেই ঘটনাটি হচ্ছে সাহাবা ইজমাইন, তখনকার যুগের সাহাবীদের সময়ে রোমান এবং গ্রিক এই দুটি শক্তি ছিল পরাশক্তি। রোমানদের বিরুদ্ধে সাহাবা ইজমাইন যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। এমন অবস্থায় যুদ্ধ করতে করতে 2 লক্ষাধিক সৈন্য রোমানদের আর মুসলমানদের 30,000-এর কম সৈন্য, সেখানে মুসলমান বাহিনী কাফেরদেরকে পর্যুদস্ত করলো তথা প্রায় পরাজয়ের কাছাকাছি চলে গেল রোমানরা। অতঃপর তাদের সেনাপতিদের একটা টিম বসলো যে মুসলমানদের এত মনোবল তারা কোথায় পায় যুদ্ধের ময়দানে, এটি তোমরা একটু তালাশ করো। তাদের গোয়েন্দা বিভাগের কাছে এই তদন্তের রিপোর্ট পেশ করা হলো। এই তদন্ত করার জন্য তাদের কাছে প্রস্তাবনা দেওয়া হলো। অতঃপর তারা ছদ্মবেশে মুসলমানদের তাঁবুর আশেপাশে অথবা মুসলমানদের যে অবস্থান ছিল সেই অবস্থানের কাছাকাছি ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে রাত্রি যখন হয়ে গেল, রাত্রে 1/3 তারা দেখলো যে মুসলমানরা রাত্রে জাগরণ করতেছে, মেসওয়াক করতেছে, অথবা ওযু করতেছে। ওযু করার পরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। এইভাবে তারা নামাজ আদায় করতেছে। নামাজ আদায়ের পরে তারা আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই যুদ্ধের ময়দানে রোমানদের বিরুদ্ধে আমাদেরকে জয়ী হিসেবে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তাহাজ্জুদের সালাতে তারা বিনয়ী অবনত হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আর আল্লাহ তাআলা এর ফলে তাদের দোয়াকে কবুল করতেছেন। সুবহানাল্লাহ। রোমান সেই গোয়েন্দারা গিয়ে তারা কি করলো,
তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই রোমানদের গোয়েন্দা বাহিনী গিয়ে রোমান সেনাপতিদের কাছে রিপোর্ট পেশ করলেন। রিপোর্ট পেশ করে বললেন যে, হে সেনাপতিরা, মুসলমানদেরকে যদি আপনি পরাজিত করতে চান তাহলে তাদের রবের সাথে যে সম্পর্ক, এই রবের সম্পর্ক থেকে তাদেরকে আলাদা করতে হবে, যেটি আপনাদের পক্ষে কখনো সম্ভব নয়। সুবহানাল্লাহ। মুসলমানরা এই যুদ্ধ জয়লাভ করবে, সুতরাং এখনই সিদ্ধান্ত রয়েছে আপনাদের যতটুকু ক্ষতি হয়েছে এতটুকু পর্যন্ত আপনারা যুদ্ধের বিরতি দেন। অতঃপর সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন বান্দা সে আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য তার তাহাজ্জুদের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ দুই একটা উপকারিতা বলেই আমি শেষ করব। তাহাজ্জুদ সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? রিজিক বাড়িয়ে দেন। তারপরে বলা হয়েছে যে সালেহিনদের এটি হচ্ছে একটা দাওয়া, রোগ মুক্তির একটা দাওয়া। তারপরে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দৃষ্টি শক্তি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমাদের রাত্রের 1/3 আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে তাহাজ্জুদ সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা